হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আর এই আজকে নন স্টপ খুশির খবর আসতে চলেছে, বারবার আসছে। অলরেডি 4টে শো আমি ইউটিউবে পর র্যান্ডামলি করতে শুরু করেছি। এটা কি হচ্ছে? এটাই হচ্ছে ভোটের মাহাতো, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কাছে বড় সারপ্রাইজ। অর্থাৎ তোমরা সকলেই হয়তো জানতে পেরেছো যে ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অর্থাৎ WBCS 2022 সালের গ্রুপ সি একদম ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে PSC। অর্থাৎ আজকে আমরা যদি দেখি তাহলে টেটের রেজাল্ট আউট হয়ে গেছে, ঠিক আছে, 23-এর 22-এর WBCS এর রেজাল্ট আউট হয়ে গেছে। তো আজকে এই খুশির খবর দেবার পাশাপাশি আমি এমন দুজন ক্যান্ডিডেটকে আপাতত দেখাবো যারা সত্যি তাদের অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে তারা কিন্তু আজকে এই চাকরিটি তারা পেল। দেখাবো আজকের এই শোতে। তো যারা এই সেশনটি দেখছো অবশ্যই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দেবে তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে। তো ফাইনালি চলো আমরা শোতে চলে যাই। একদম পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট www.psc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন ডিফারেন্ট গ্রুপ সি সার্ভিস অ্যান্ড পোস্ট on the basis of the result of West Bengal Civil Service Executive Examination 2022 গ্রুপ সি পোস্ট। একদম সোজাসুজি আমরা ডাউনলোড অপশানে চলে গেলেই আমরা দেখতে পাবো একদম এই যে রেজাল্ট, সম্পূর্ণ ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে গেল। তার কাট অফ মার্কস কত এসছে, জেনারেল, SC ST সব কিছু আমি তোমাদের বলে দেবো। তো প্রথমেই আমরা দেখতে পাবো একদম প্রথমে নামটা দেখতে পাচ্ছ, রোল নাম্বার একদম ইন্দ্রাশিস মুখার্জি। এই যে তার বায়োডাটা, ইন্দ্রাশিস মুখার্জি একদম ইন্টারভিউ এত সুন্দরভাবে দিয়েছে সে। সত্যি এর ছেলেটির যদি আমরা ব্যাকগ্রাউন্ড বলি, এরকম অনেকেই আছে কিন্তু সবার সঙ্গে তো আমাদের পরিচয় নেই। তো আমাদের কাছে যারা ইন্টারভিউ দিয়েছে তো তাদের পরিচয় বলতে পারি একদম সাধারণ ঘর থেকে, সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা একটি ছেলে। তার সমস্ত খরচা সে চালাচ্ছে বা চালিয়েছিল একদম টিউশন করিয়ে। কিন্তু ওই যে একটা চেষ্টা, লাগাতার চেষ্টা তাকে সাফল্য অর্জন করতে সাহায্য করেছে। একদম আমরা দেখতেই পাচ্ছি ইন্দ্রাশিস। এবং আমরা যখন তার ইন্টারভিউ নিয়েছি, তাকে আমরা ইন্টারভিউতে 100 দিতে বাধ্য হয়েছি। একদম এই প্যানেলে টোটাল 5 জন আমাদের ইন্টারভিউ দিয়েছিল সেই দিনটাতে। সেই দিনে ইন্দ্রাশিস মুখার্জি সবার লাস্ট ক্যান্ডিডেট ছিল, যেখানে আমাদের প্রত্যেকজন এক্সামিনার যারা আমাদের ইন্টারভিউ নিয়েছেন একদম তারা কিন্তু 100+ তাদেরকে দিয়ে রেখেছে। তো সেই ইন্দ্রাশিস, চলো একবার পরিচয় করিয়ে দিই। একদম দেখছি আমরা 2 নম্বরেই তার নাম কিন্তু রয়েছে জেনারেল ক্যান্ডিডেট। অর্থাৎ আমরা বলি না যে জেনারেল ক্যান্ডিডেট খুব কম পায়, না, জেনারেল ক্যান্ডিডেট কিন্তু পেয়েছে এবং ইনি জয়েন করেছেন একদম জয়েন্ট ভিডিওতে, ঠিক আছে। তো চলো একবার ছবি হয়ে যাক, একবার ছবি দেখে নিই, তোমরাই বুঝতে পারবে। এই হচ্ছে সেই ইন্দ্রাশিস দেখতে পাচ্ছি আমরা। আর এই যে আমাদের যে অফিসাররা রয়েছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ এই প্যানেলে আমরা সেদিন টোটাল 5 জনকে দেখেছিলাম এবং সেখানে এই যে ইন্দ্রাশিস সুন্দরভাবে তার প্রেজেন্টেশনটা করছে। দেখো সব থেকে বড় কি জানো, দরকার হচ্ছে আমাদের চেষ্টা, আমাদের অদম্য পরিশ্রম এবং নিজের প্রতি ভরসা রাখা। এইটা যারা করতে পেরেছে তারা আজকে সাকসেস হতে পেরেছে। কোথাও যদি নিজের ওপরে ভরসাটাই চলে যায় তাহলে কিন্তু এই সাকসেস পাওয়া সম্ভব হতে পারে না। একদম ড্যাম শিওর। তাই নিজের ওপরে ভরসা রাখতে হবে। আশেপাশে অনেক লোক অনেক কথা বলবে, কিন্তু নিজের লক্ষ্যে অটুট থাকা এবং এগিয়ে যাওয়া, তার জলজ্যান্ত উদাহরণ আজকে আমি তোমাদের কাছে 2 জনকে দেখাবো। কারণ আমাদের সময় কম এবং এই প্যানেলের টোটাল 5 জনের মধ্যে 2 জন কিন্তু সিলেক্টেড। একজনের নাম হচ্ছে সঞ্চিতা সাহা, আরেকজনের নাম হচ্ছে ইন্দ্রাশিস মুখার্জি, ঠিক আছে। আমি দেখাবো এখানে সঞ্চিতা সাহা, এরা 2 জনই কাটোয়া থেকে এসছেন বা কাটোয়া তারা বসবাস করেন, থাকেন ওখানে। এবং
সঞ্চিতা যে পোস্টে পেয়েছে সেটা হচ্ছে কি রেভিনিউ ডিপার্টমেন্টে একজন জয়েন্ট বিডিও, সেই হচ্ছে এই ইন্দ্রাশিস মুখার্জি, সেই ব্যক্তিটি। ক্লিয়ার? 2 নম্বরে চলে আসি আমরা, 2 নম্বরে চলে আসি আর দেখে নি আমরা কে কে পেয়েছে। আমরা পরপর দেখতে পাবো এখানে ওবিসি ক্যান্ডিডেট সব কটায় নাম রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা এবার দেখে নেব কত কাট অফ মার্কস গেছে, ঠিক আছে, একদম কত কাট অফ মার্ক গেছে আমরা একটুখানি দেখে নেব। চলো, এই যে ল্যান্ড রেভিনিউ চলে এসছি, দেখে নি এখানে টোটাল কত মার্কস। এই যে সঞ্চিতা সাহা, আমরা দেখে নি এই যে 48 নম্বরে রয়েছে, 48 নম্বরে রয়েছে এসসি ক্যান্ডিডেট, একদম রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে সঞ্চিতা সাহা, যার রোল নাম্বার হচ্ছে 0800850। এই হচ্ছে সঞ্চিতা, এই হচ্ছে সঞ্চিতা সাহা, তার বায়োডাটা আমরা বলেছি। এরা দুজন ইন্টারভিউ খুব 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 সুন্দরভাবে তারা কিন্তু প্রেজেন্ট করেছেন, ঠিক আছে। এই যে আমাদের সঞ্চিতা সাহা, ঠিক আছে, আমরা একবার দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ওই যে বললাম, পেটে যদি খিদে থাকে তাহলে তোমাকে দুনিয়ার কোনো শক্তি এগোতে পারবে না, কোনো বাধা দিতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। এই দেখো, দেখো তোমরা নিজে দেখো, এই হচ্ছে সঞ্চিতা, এই হচ্ছে সঞ্চিতা সাহা, ইন্টারভিউ বোর্ড, নিশ্চয়ই আমাকে তো চিনতেই পারছো। আর এই যে এনারা রয়েছেন এরা অলরেডি কিন্তু WBCS অফিসার, যারা আমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করে থাকে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ একদম চেষ্টা এনার মুখেই রয়েছে, চেষ্টা এনার দরকার কাজটা, ঠিক আছে। তাই তুমি যেই পরিবার থেকে বিলং করো না কেন, তোমার বাবা যত পোস্টেই কাজ করুক না কেন অথবা যে কাজই করুক না কেন, তোমার পরিচয় তোমার কাছেই থাকবে। আর সেটাই করে দেখালো সঞ্চিতা সাহা, ঠিক আছে। আমরা যদি সঞ্চিতার ইন্টারভিউ মার্কস দেখি তাহলে ও প্যানেলে 4 নম্বরে ছিল এবং এক্সামিনাররা তাকে কিন্তু 85 মার্কস দিয়ে রেখেছে। খালি একটার জায়গায় পোস্ট, তিনি কেন এই পোস্টটা চুজ করতে চাইছেন সেই জায়গায় উত্তরে তিনি সন্তুষ্ট হননি বলে 3 জন এক্সামিনার অলরেডি কিন্তু মানে যারা ইন্টারভিউ আমাদের মক ইন্টারভিউ নিয়েছিলেন তারা এই জায়গাটা জিজ্ঞাসচিহ্ন দিয়ে রেখেছে, এই জায়গাটা তাকে ঠিক করতে বলা হয়েছে। তো এই যে 2 জন ক্যান্ডিডেট আমাদের একটি প্যানেল থেকে, তারা কিন্তু অলরেডি আজকে জয়েন করে মানে তাদের রেজাল্ট পাবলিশ হলো। এবং সব থেকে বড় মানসিকতা হচ্ছে তারা ফোন করে জানিয়েছে, তারা ফোন করে জানিয়েছে স্যার কেমন আছেন, এবং তার সঙ্গে সঙ্গে বলেছে স্যার আজকে আমি যখন জিজ্ঞাসা করি কেমন আছো তুমি, বলছে আজকের দিনটা আমাদের ক্ষেত্রে অনেক ভালো আছি আমরা এবং খুব খুশির দিন, কারণ আমি এবং সঞ্চিতা দুজনেই কিন্তু আমরা জয়েন করলাম। এর থেকে বড় প্রাপ্তি আমাদের কাছে আর কি আছে, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। তাই অনেক অনেক কংগ্রেচুলেশন তোমাদের দুজনকে, একদম সঞ্চিতা সাহা এবং ইন্দ্রাশিস মুখার্জি, তোমাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন আড্ডা 24/7 পুরো পরিবারের তরফ থেকে। এবং এখনো আমাদের কাছে অনেকেই মনে পড়েছে যারা কোয়ালিফাই করেছে, ধীরে ধীরে তারা রেজাল্ট দেখবে। এবং অবশ্যই যারা যারা পাস করেছো অবশ্যই আমাকে কল করে নিতে পারো, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নেবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি আমাদের মেইন জায়গায়, কি কি আছে আমি দুজনের নাম দেখালাম। এবার আমরা কাট অফ মার্কসের দিকে চলে আসি। কাট অফ মার্কস কেমন এসছে আমরা যদি দেখে নিই তাহলে আমরা দেখব যে জেনারেল যারা রয়েছে ইউআর তাদের কাট অফ মার্কস কত আছে, একদম মানে কত এসছে 846.75, ওবিসি এ তাদের এসছে 827.5, ওবিসি বি 831.25, এসসি 764, এসটি 692.5 এবং যারা পিডব্লিউবিডি এ তাদের কাট অফ মার্কস হচ্ছে 756.5। আচ্ছা, পিডব্লিউবিডি বি তাদের কাট অফ মার্কস এসছে 652.25, পিডব্লিউবিডি সি তারা কাট অফ মার্কস এসছে 709.25, পিডব্লিউবিডি ডি তাদের ক্ষেত্রে কাট অফ মার্কস এসছে কত 445.25। তাহলে জেনারেল কাট অফ কিন্তু 846 এসে গেছে। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি একদম পরিষ্কারভাবে এই রেজাল্টটি। তাই তোমাদের মধ্যে যারা যারা এই পরীক্ষার ইন্টারভিউ দিয়েছো তারা অবশ্যই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে মানে মার্কস বা তোমাদের যে নাম সেটা একদম রোল নাম্বার দিয়ে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার বলে আসি
এই যে পড়াশোনা হলো, এবার নতুন বিজ্ঞপ্তি কবে আসবে? দেখো পুরনো পেন্ডিং 22-এর আমরা দেখতে পেলাম হয়ে গেল, তার নতুন বিজ্ঞপ্তি কবে আসবে এটা হয়তো কিছুদিন পরেই অ্যানাউন্সমেন্ট হতে পারে, কারণ আমাদের অলরেডি WBCS এর কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন হয়ে পড়ে আছে, সেটাকেই ফাইনাল নোটিফিকেশন বা ফুল নোটিফিকেশন আসতে হবে। এবং পরীক্ষা যদি আমরা দেখি তাহলে নোটিফিকেশন যদি খুব তাড়াতাড়ি আসে তাহলে হয়তো ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা তারা বা জানুয়ারির মধ্যে পরীক্ষা নিতে পারে, আর যদি জানুয়ারির মধ্যে পরীক্ষা না নিতে পারে তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে মোটামুটি ভোটের ট্রেনিং কিন্তু শুরু হয়ে যাবে, সেরকমই কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো তারপর কিন্তু পরীক্ষা আবার ভোটের পরে হবে। তো যারা যারা ফ্রেশার্স মানে যারা যারা WBCS-কে এবার টার্গেট হিসাবে ধরছো তাদের কাছে বলবো প্রস্তুতি নাও, ভালো করে প্রস্তুতি নাও, খেটে প্রস্তুতি নাও, আশেপাশে কারো কোনো কথায় কোনো কান দেবে না, নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করো, নিজে সঠিক পথে এগিয়ে চলো। তাই আড্ডা 24/7 বেঙ্গলি এই খুশিতে কিন্তু তোমাদের WBCS ব্যাচের ক্ষেত্রে WBCS ব্যাচে কিন্তু তোমাদের ডাবল ভ্যালিডিটি এনে দিয়েছে। আমাদের WBCS-এ বলে দিই, আমাদের WBCS-এ দুই ধরনের ব্যাচ রয়েছে, একটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ এবং আরেকটি রয়েছে অনলাইন ব্যাচ। দুটোই কিন্তু ফাউন্ডেশন ব্যাচ, এরকম নয় যে তুমি এলে পড়লে একদম কোশ্চেন অ্যান্সার পড়লে চলে গেলে, না, যেমনভাবে সাকসেসফুল ক্যান্ডিডেটরা পড়েছে তোমাকেও সেই রকম পথেই এগোতে হবে। সাকসেস তোমার হাতে নির্ভর করে, আমরা তো কোশ্চেন কমন দেব, তোমাকে সেই কোশ্চেন মনে করে পরীক্ষায় যেতে হবে, এটাই হচ্ছে সাকসেস পাওয়ার মূল চাবিকাঠি। তো এই যে WBCS সুপার 70 অফলাইন ব্যাচ, এটা আমরা প্রথম একদম শিয়ালদা মৌলালিতে আমাদের যে অফিস রয়েছে আড্ডা 247 বেঙ্গলির অফিস, সেই বেঙ্গলির অফিসে আমাদের অফলাইনের এই ব্যাচটি কিন্তু রয়েছে, যেই ব্যাচটির ক্লাস কিন্তু শুরু হচ্ছে একদম 18ই নভেম্বর থেকে। আর এই ব্যাচে সিট কিন্তু 70 জনই, অর্থাৎ আমাদের অফলাইন ব্যাচে 70 জনই ভর্তি হয় এবং এই 70 জনের ওপরে 71 জন হয়ে গেলে আমরা কিন্তু অ্যাডমিশন এই ব্যাচে নিতে পারবো না, যেটা আমাদের আরও দুটো অফলাইন ব্যাচে হয়েছে। তাই এই যে WBCS সুপার 70 WBCS অফলাইন কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, এই ব্যাচে তোমরা কিন্তু ভর্তি হয়ে তোমাদের যে স্বপ্ন WBCS হবার স্বপ্ন সেটা কিন্তু পূর্ণ করতে পারো। এই ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমরা লাইভ ক্লাস তো পাচ্ছই, মানে অফলাইনে তো পাচ্ছই, তার পাশাপাশি তোমরা মক টেস্ট, অপশনাল ক্লাস এবং 15টা বই তোমার পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে অথবা তুমি এখান থেকে কালেক্ট করে নেবে। ঠিক আছে, এটা আমাদের অফলাইন ব্যাচ। আর সব থেকে সুবিধা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচের একটা বিশেষ সুবিধা হচ্ছে এখন ভর্তি হতে গেলে শুধুমাত্র তোমাকে প্রসেসিং ফিসটা দিতে হবে, আর সার্ভিস পাওয়ার পর অর্থাৎ জব পাওয়ার পর, ফাইনাল জব পাওয়ার পর তোমাকে কোর্স ফিটা পেমেন্ট করতে হবে। তাহলে এর থেকে বড় সুযোগ আড্ডা 24/7 বেঙ্গলি ছাড়া আর কেউ তোমাকে দিতে পারবে না, কারণ আমরা চ্যালেঞ্জ দিয়ে পড়াই এবং সেই চ্যালেঞ্জ পড়াটা তোমাদের জন্যই পড়াই, যাতে তোমরা নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারো এবং তোমার পরিবারের মুখে বা হাসি ফোটাতে পারো, তোমার দুশ্চিন্তার থেকে তুমি দূর হতে পারো। এর জন্যই আড্ডা 24/7 বেঙ্গলি ঠিক করেছে এই WBCS অফলাইন ব্যাচটা শুধুমাত্র প্রসেসিং ফিস সামান্য টাকা দিয়ে তুমি জাস্ট এখানে পড়বে, আর আফটার জব তুমি চাকরি পাওয়ার পর তুমি বাকি টাকাটা তোমরা দিয়ে দেবে। তো এই ব্যাচটার সম্পর্কে তোমাদের ডিটেল যদি জানার থাকে বা ভর্তি সংক্রান্ত কোনো প্রসেস জানা থাকে অবশ্যই কল করবে। নাম্বার দিয়ে দিই 8013492626। এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে কল করে নেবে বা হোয়াটসঅ্যাপে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো ব্যাচের সম্পূর্ণ ফিচার্সটা। আর যারা অফলাইনে আমাদের কাছে পড়তে আসতে পারছো না বা তোমরা অনেক দূরে থাকো, এখানে মেসেরও কিন্তু ফেসিলিটি রয়েছে, তাই তুমি তোমার বাড়ি যদি দূরেও হয় তুমি এসে আমাদের মেসগুলোতে তুমি একাধিক মেস তোমাকে দেখানো হবে, সেখান থেকে তোমার পছন্দর মতো মেসে তুমি কিন্তু থাকতে পারবে এবং পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলাম এটা কিন্তু সম্পূর্ণ ফাউন্ডেশন ব্যাচ। ডিটেলস জানার জন্য অবশ্যই কল করবে 8013492626 নাম্বারে। এবার আসি আমাদের অনলাইন ব্যাচ। তাহলে শুধু অফলাইন না, আমাদের অনলাইনও ব্যাচ রয়েছে যার নাম হচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাস। আর এই ব্যাচটাও কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচই, কিন্তু এই ব্যাচটা তোমার অনলাইনে হবে, অর্থাৎ লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ভিডিওর পরে মক টেস্ট, হ্যাঁ, PDF, অপশনাল ক্লাস, ইন্টারভিউ গাইডেন্স এবং 14টা প্রিন্টেড বই পোস্টাল অ্যাড্রেসে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। আর
সব থেকে মানে খুশির খবর হচ্ছে আজকে যারা এই ব্যাচটা নেবে বা এই খবরটি শোনার পর যারা এই ব্যাচটি নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু আজকে ডাবল ভ্যালিডিটিতে পেয়ে যাবে, অর্থাৎ 2 বছরের জন্য এই ব্যাচটা তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। এই 2 বছর কিন্তু লাইভ ক্লাস চলবে, অর্থাৎ তুমি এই ব্যাচের মতো ফেসিলিটি আর কোথাও পাবে না। কেন? কারণ এই WBCS মহাপ্যাক প্রোর মধ্যে আমাদের সব 1.5 মাস বা 2 মাস পর পর যে ব্যাচগুলো নতুন আসে সেইগুলো সব কিছু এটার মধ্যে দেওয়া হয়। সুবিধা কি হয়? ধরো তুমি আজকে থেকে হিস্ট্রি পড়া শুরু করলে, তো এই যে হিস্ট্রিটা তুমি যখন 2 মাস পরে গিয়ে শেষ করলে, নতুন একটা ব্যাচে আবার হিস্ট্রি দিয়ে শুরু হলো। তাহলে এরকম প্রত্যেকটা সাবজেক্ট যখন রোটেট হবে, তুমি এক পড়া যখন অনেকবার পড়ছো, নতুনভাবে পড়ছো, নতুন কোশ্চেন জানছো, মক টেস্ট দিচ্ছ, তখন ওই জায়গাটা তোমার কাছে একদম কিওর হয়ে যাবে। তাই তো, তার জন্যই এই ব্যাচটা সম্পূর্ণ 2 বছরের জন্য তোমাদের দিয়ে দেওয়া হলো। তুমি আজকেই নিতে হবে এরকম কোনো কথা নেই, তবে এই ব্যাচটা ডবল ভ্যালিডিটি, এই ব্যাচটা ডবল ভ্যালিডিটি আর 5 থেকে 6 দিনের জন্য তোমাদের রাখা হয়েছে, অর্থাৎ তোমরা ধীরে সুস্থে চিন্তা করে তোমরা এই ব্যাচটা কিন্তু নিতে পারো। ঠিক আছে, যারা যারা এই ব্যাচটাতে ভর্তি হতে চাইছো, ফিচার্সগুলো জানতে চাইছো, অবশ্যই কল করে নেবে আমায়। নাম্বার 8013492626 এই নাম্বারে কল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে তোমার যে ব্যাচের কোয়ারিজ যদি কিছু থাকে তোমরা কিন্তু লিখে জানাতে পারো। মনে রাখবে, তোমার ভবিষ্যৎ তোমার হাতেই। কোশ্চেন কমন আমরা দিয়ে দেবো, কিন্তু সেই কোশ্চেনটা পরীক্ষার হলে বসতে লিখতে হবে কিন্তু তোমাকেই। তাই এই ব্যাচটার মধ্যে তোমরা অপশনাল ক্লাস, রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস, PDF যা কিছু সব কিছু এর মধ্যে রয়েছে। খালি বাড়ির বাইরে থেকে কিনতে হবে কিছু খাতা পেন এবং নেট রিচার্জ, আর বাকি সব মানে অনলাইনে আমরা সব কিছু তোমাদের দেব। তাহলে দুটো ব্যাচই দেখালাম, এটা হচ্ছে আমাদের WBCS অফলাইন ব্যাচ আর এটা হচ্ছে WBCS অনলাইন ব্যাচ। তাহলে এবার তোমার যেটা খুশি তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারো এবং ভালো করে পড়তে পারো, এবং এরপরে নামটা যাতে তোমার থাকে, তোমার ছবি আমরা যাতে তোমার সবাইকে দেখাতে পারি যে এই দেখো এত কষ্ট করে ছেলে বা মেয়েটি পড়াশোনা করে আজকে সে এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে। ঠিক আছে, তো যারা যারা পাস করেছো, এখনো আমাদের কাছে সব ইনফরমেশন আসেনি, জাস্ট একটা প্যানেলের রিপোর্ট আপাতত এসছে। আমাদের টিম সকলকে কল করার চেষ্টা করছে এবং রোল নাম্বার মেলানোর চেষ্টা করছে। যদি কারো কাছে কল না যায়, কিন্তু যারা আমাদের কাছে পড়েছো অবশ্যই আমাদের কল করে জানাবে, এই নাম্বারটাতে কল করে নেবে। তাই যাওয়ার আগে তোমার ইন্দ্রাশিস মুখার্জি এবং সঞ্চিতা সাহাকে আপাতত আড্ডা 24/7 বেঙ্গলির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো, এবং এটাও আশা রাখবো আমাদের আরও স্টুডেন্ট এই মানে গ্রুপ সি গ্রুপ ডির WBSSCর যে WBCS সি গ্রেডের চাকরি পেয়েছো বা তাদের ফাইনাল লিস্ট আউট হয়েছে, তো তারা অবশ্যই আমাদের জানিয়ে দিও যে কারা কারা WBCS এই 2022 সি কোয়ালিফাই করলে আমাদের কাছে। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই চ্যানেলে ক্লাস দেখো, আরও নতুন ক্লাস আসতে চলেছে খুব শিগগিরই তোমাদের এই চ্যানেলে। ধন্যবাদ প্রত্যেককে।